কোরবানি করিয়া আমরা বহুত সময় অত বড় সোয়াবর কাম করিয়া আর মাংস বাটাত গিয়া সুদর গুণাত মুবতলা হওয়ার চান্স আছে। মাংস বাটাত গিয়া সুদর গুণাত মুবতলা হওয়ার চান্স আছে। কিলা আমরা মাংস যেটা এগুলো ওজনি জিনিস, খলিঞ্জা হইল ওজনি জিনিস, আমরা হাড্ডি যেটা এটা ওজনি জিনিস, ওজন খরণ ওজনি জিনিস যদি নই যায় আর তার লাখাইন তার জিন্সর তার জাতর মোকাবেলায় যদি আপনি এগুলা বদলা বদলি করেন, ইনাও যদি বেশ সময়ের চান্স হয়ে যায়, বেশ সময়ের তোরাও সন্দেহ থাকে, তো এগুলোর নাম সুদ। তে আমরা সাতজন শরিক আছি, আর আমরা জারজারি বাটনিত নি, আর জারজারি আলোক চুলা, বেশিরভাগ তোলা হয় না আমরা আলোক চুলা আমরা বাট নিতাম। এই সময় আমরা বাটতে কিলা বাটিতাম। এক বাটর দুই সুরত আছে। এক সুরত হইলে আমরা মাংস খলিঞ্জা খুরা সবটা এখানে করিলাম, সবটা এখানে করিয়া বাট বানাইছি। এখন কোনো ফাল্লার ওজনের দরকার নাই, এখনও তো আতর আন্দাজা বাটি লক্ষ্য কোনো অসুবিধা নাই। ইসে করে নিন বাট ফারবা, ইলে আমরা করেন নি কোনো, ইলে আমরা করেন না। আমরা কিলা বাটেন, আমরা মাংস আলগা বাট হয়, খলিঞ্জা আলগা বাট হয়, খুরা আলগা বাট হয়, খলিঞ্জা নিয়ে খাইলা। আর আমরা ওলা করেন সব আলগা আলগা বাটেন। সব আলগা আলগা বাটিলে মাসলা হইলো আপনি ফাল্লা দিয়ে ওজন দিবা। সব আলগা আলগা বাটিলে আতর আন্দাজে, আর ইসি বাটি হইতো না, ফাল্লা দিয়ে ওজন দেওয়া লাগবো। কারণ থোড়াথুড়ি কম বেশ হওয়ার চান্স আছে, আর ইটা জিনিস তো থোড়াথুড়ি কম বেশ হওয়ার চান্সের নাম সুদ। তে কুরবানি করি সব পাইলে আবাদে সুদ খাইয়া তে বড় বেড়া নাই। অত পালা আইয়ামো যদি সুদ খাইন, কুরবানি মাংস বরকতি মাংস, আর বিরিয়ানি যদি বরকতর বদলা সুদ হয়ে যায়, হাবুই দিয়া গেল না নি। তাহলে এই বড় তো গুরুত্বপূর্ণ জিনিস, জরুরি আমরা লাগে। পাল্লা দিয়ে ওজন দিব আমরা। দুই সুরত কইলাম যে গুয়াসান লাগে করবা, যদি আলগা আলগা বাটন পাল্লা দিয়ে ওজন করে নিবা, আর যদি কোন পাল্লা দিয়ে ওজন পারিয়ান না তো মিলাপ খা, মাংসর লগে খলিঞ্জা মিলাই লক্কা, মাংসর লগে কুড়া খাড়িয়া মিলাই লক্কা, দুই জাত মিলি গেল না নি। দুই জাত মিলি গেলে আর পাল্লা দিয়ে ওজন দেওয়া লাগতো না, এক মাসলা। দুইটার মাঝে যে গুয়াসান হয় করবা। আর এরপরে হইলে আমরা কোনো সময় এলে আসছেন এক মানুষ, এক গরম মানুষ, এক চুলাত খায়, 7 বাইয়ে 7 নাম দিয়েছেন, ইনো এক লগে খাইবা না নি, যার যারি বাট নিতে রানি কোনো, ইনো পাল্লা দিয়ে ওজন দেওয়ারও দরকার নাই, এক লগে খাইবা। ওখানে বোঝে খাইতে সময় তো বেশ খাইলে কেউ কম খাইতে পারে মনে হয়, কেউ মনেও খানাইতে পারে, এখানে কোনো সমস্যা নাই। খাইতে সময় বেশ খাও কম খাও কেন আর সার, ইনো তো তারা বাট করছেন নি কোনো, তারা বাটিছেন এক লগে খাইতরা, যেন আলগা আলগা বাট নিবা অনই বই মাসলা, যেন বাট নিতা না এক লগে খাইবা ইনই মাসলা না, ইনো খাইতে বেশ খাও কম খাও খাইতে চাইতো না কেউ, এটা তো সুবিধা নাই। বেশি বোধ জায়গা তোলা হয়ে যায় আমরা আলোকও বাটি ওজনও করি না, আর আতর আন্দাজে কইলাম সার দিলাইছে। আচ্ছা যদি কম বেশ হয়ে যায় মাফ, সুদ বন্ধায় মাফ করলে হয়ে যায়নি মাফ, সুদ আল্লাহ আরাম করিয়া দিচ্ছে না, আমরা ছাড়লেও মাফ হইতা নাই, কিন্তু বড় জরুরি বুঝছো। আমরা কই সারিচ্ছি কম বেশ হইলে মাফ, আপনি আপনার হক ছাড়ছেন, আল্লাহ তার হক ছাড়বানি কেন, সুদ তো আল্লাহ না করছেন, তাহলে খেয়াল করা লাগে আমরা দরকার। এরপরে হইলে আমরা কুরবানি করার বাদে সওয়াব পাইতে কমি হয়ে যায়। কুরবানির সওয়াব আপনার রইব, কুরবানির সওয়াব পুরা পাইতা নাই, কিছু কাম আছে। এতোর মধ্যে থেকে এক কাম হইল কুরবানির জানোয়ারের কোনো অংশ দিয়ে আপনি উজরত দিচ্ছেন, কোরবানির জানোয়ারের কোনো অংশ দিয়ে আপনি কেউর উজরত দিচ্ছেন, চাহে নাম হাদিয়া কইয়া দিন। অন্য দিন এক মানুষরে যদি গরু একটা ঠিক করা টানাইতে 500 টাকা দিন, আর আজকে কোরবানির জানোয়ারকে ঠিক করা টানাইয়া আর যাইতে তানে কোনো টেকা না দিয়া আর বড় মাংসর মশায় কান দিলাইলা, তাই না খুশি আনি লাগে কইলা আচ্ছা হো তো বাইতাম আসিলি 500 টাকা তো কম, ইনো তো বেশ পাইলি, তাই না মাতিত্রা না, নাম হাদিয়া হইয়া দিতরা কুরবানির মাংস, হাদিয়া নাই আসলে উজরত তিকুন নাম হাদিয়া তৈল শরীয়ত হিসাবে এগুলো নাম হইল উজরত। যেহেতু অন্য দিন আনলে আপনি খরাইন টেকা দেয় নাই, টেকা দিলা না দিতে লাগে, নিয়ম হইল ইলা যদি কেউ সাত দেওয়া তা নাই, অন্য দিন আনলে যারা টেকা দেন, আইজো এনরে আনলে ওলা টেকা দিবা যেলা অন্য দিন দেন, বলকে আরো পাঠাইয়া দিলেও কোনো অসুবিধা নাই। আর এর বাদে মাংস জাম কয় দেবকা ও হাদিয়া হইব, তার উজরত দিয়া আপনি মাংস দিবে, এখানে নাম হাদিয়া। আর উজরত না দিয়া যদি কোন মাংস দিয়া হাদিয়াতে এখান হাদিয়া মানা হইতো নাই। ইকানোর মাসলা হইব যতদিন পর্যন্ত আপনি মাংস টানে যে পরিমাণ দিয়েছেন উজরত হিসাবে, ইকরাইন তোর টেকা পার করিয়া মিসকিনরে সদকা করার আগ পর্যন্ত আপনার কুরবানির সব পুরা পাইতা নাই। এই মাংসর দাম কত হইব, ওখানে মিসকিনরে সদকা করা লাগবে, এখান তো বহুত জরুরি। আমরা কুরবানির লট কাল থাকবো, সব পাইতাম না ফোরা। ওলা যেন জব করছেন টানে ওইলা কিচ্ছু দেওয়া না, এর থেকে না যেন জব করছেন কইলাতে টানে কল্লাটা দিলে
এগুলান হয় মানে এখন মনে করেন আমার লগের মানুষ আছে আজ 7 বছর আমি এখন টাকা দিতে পারি না তারা বলে নেয় না আমি আচ্ছা আচ্ছা ও ভালো এগুলা কি বলি বলে না নিলেও তা নেই না নিলেও হয়তো আমার মাসলাত বেড়া ধরাই লিবা তাহলে নেও বাদে যেটা করি নেও এলা কইলে আসলে শরম করন এই শর্মে বেড়া লাগাই দিন আমরা রে ওদের বেড়া নাই তানে বলে কক্কা নেও কাইতা করেন কি আপনি নিবাকি 2-3 আর কইলে অবশ্য নিবাকি বাদে মাসলা কইয়া দিন মাসলা কইলে নিবাকি আর সামনে বছর আরো খুশ হইয়া আইবা আসলে ঠিক আছে ফাকিরেও তে যেন জব করবা তানে উজরত দিবা কোনো অসুবিধা নাই কিন্তু ইনতাকে কিচ্ছু তাকে উজরত দেওয়া নাই আলম দিবা এগুলো কোরবানির বাদেও দেখা গেল কিছু কাম আছে এর দ্বারা আমরা সওয়াব পুরা হয় না সওয়াব পাইতে হইলে কোরবানির জানোয়ারের কোনো অংশ দিয়ে আমরা উজরত দিতে পারি না ওখান খালি মাসলা হয় রশিদ আমরা ওখান মাসলা হয় রশি কেন সদকা করতাম না আমরা তো আসলে রশি সদকা করা তো ফেলে মাত হইল আমরা এখন যে রশি সদকা করার মাল এই রশি সদকা করা লাগতো না তার লাগে এই রশিগো আমরা লাগাই না মালিক গলে বেচতে সময় যে রশি দিন এখান কেউ নিতেও না আর বাদে যেখানে লাগাইলে এখানে আমরা লাগাইছি এখানে সদকা করা কোনো জরুরি নাই এখন হইল আকিকার 2 মাসলা আকিকার লগে তো কুরবানির লগে আকিকা হইলে আমরা লাগে কিতা আকিকার হুকুম হইল মুস্তাহাব ফলাইকে নিয়ে রাখা কুরবানি হইল ওয়াজিব শর্ত যারার মধ্যে ফাইয়ার তারার উপরে আকিকা হইল ওয়াজিব না আকিকা হইল মুস্তাহাব চাহে মালদার হোক কা গরিব হোক কা সবর উপরে আকিকার হুকুম হইল মুস্তাহাব এর মতলব হইল করলে সওয়াব আছে না করলে কোনো গুনাহ নাই আকিকা হইলে কিলা ছেলে যদি নয় তে তার পুরা মুস্তাহাব হইল 2 নাম দেওয়া মেয়ে যদি নয় পুরা মুস্তাহাব হইল 1 নাম দেওয়া এখন হইল আমরা আর আকিকা করতে সময় বালা সময় কেটা বালা সময় তো নবী ইসলাম বায়ান দিয়েছেন বালা সময় হইল 7 দিন 7 নম্বর দিন জন্ম থাকিল ইয়া 7 নম্বর দিন যেখান ওখান ওদিন হইল তার আপনি চুল খাটিবা নকুক খাটিবা আর আকিকা করবা ও গইল মুস্তাহাব আফজল সবচেয়ে বেহতর একটা ফারসন্য 7 দিন ফোকাখলর রাইলো মুহাদ্দিসিন ইকরামর রাইলো 7 ফারসন্য কত থরক 14 থরকা 14 ফারসন্য 21 থরকা 21 পাররা না আচ্ছা তে বুড়ো হইলো আকিকা করতে পারবা কোনো সমস্যা নাই পারবা মুস্তাহাবা দেইব যদিও বালা সময় আকিকা করার যে মুস্তাহাবিকটা বালা সময় আকিকার যে বালা সময় আদায় করার যে মুস্তাহাবিকটা আদায় হইতো না কিন্তু আকিকার মুস্তাহাব আদায় যাব বুড়ো হইলে করলেও যদি আকিকা নাও যা থাকে 2 আর আকিকা নাই এখারা করা হয়ে গেলে বলতে আমার এখন আগে মা বাপ হলে করছো আর 20 টাকা দিয়ে করছেন না আমি আর এখারা করি দেই ওইতো নাই আকিকা এখারা হয় যদি নিকেন আপনার জানা থাকে আমি আকিকা করছই না আমার কেউ তো এখনও করতে পারবা বয়স্ক হইলেও করতে পারবা কোনো অসুবিধা নাই আকিকা আদায় যাব যদিও বালা সময় করার যে মুস্তাহাবিকটা আদায় হইতো না এখন আমরা ওখানে সমস্যা হয় বহুত সময় ছেলে পাওয়ার বাদে মানুষের দিল ওখানে আয় বাবার আকিকা হয়েছে না এখন ছেলের আকিকা হইব না ওখান থাকে মাসলা বাবার আকিকা হয়েছে না তার ছেলের আকিকা হইব না জবাব হইল তার ছেলের আকিকা হইতে কোনো বাধা নাই ছেলের আকিকা হইতে হইলে বাবার আকিকা হওয়া কোনো জরুরি নাই আর এই 2 নাম দেওয়া হয় ছেলের 2 নাম আমরা বহুত সময় মনে হয় ছেলে হইলে 2 নাম মতলব 1 নাম বাবার আর 1 নাম ছেলের ইলা নাই 2 নাম ছেলের কিন্তু বাবার কোনো সম্পর্ক নাই বাবার আকিকা না হইলে হইব ছেলেরও 2 নাম দেওয়া হয় হ্যাঁ 2 নাম একলগে দিবা তো বালা কেউ যদি 2 নাম একলগে দে না আইজ 1 নাম দিছে আর কয়দিন বাদে আর 1 নাম দেতেও মুস্তাহাব তার আদায় হয়ে যাব ওইখান মাসলা হইলে বহুত সময় ওলা থাকে যে কুরবানির সময় আমরা কই ছেলের আমি আকিকা 1 নাম দিলাইবা 1 নাম দিলে হইব না আমরা কই 1 নাম দিলে বলকে 1 নাম তো না দিলেও হইব মুস্তাহাব না দিলেও হইব আর যদি চাইন 1 নাম দিতাতে ওকা আর পুরা মুস্তাহাবের উপরে আমল করার তৈলে আর ভবিষ্যতে আর কোনো দিন আর 1 নাম দিলেইবাতেও তার পুরা মুস্তাহাব আদায় হয়ে যাব তে ইলে হইলে আমরা ছেলের বোঝা গেলে 2 নাম দেওয়া পুরা মুস্তাহাব আর মেয়ে হইলে 1 নাম দিলেইলে পুরা মুস্তাহাব আদায় যাব কুরবানির লগে আকিকার নাম রাখা যায় না কোনো মাসলা হয় ফাকির আর মানুষের বুঝতে কোনো সময় বেড়া হয়ে যায় ওখান কয় যে কুরবানি আর আকিকা একলগে করিও না একলগর মতলব ওখান বুঝতে বেড়া হয়ে যায় মানুষের কুরবানি আকিকা একলগে করিও না ও হিসাবে না করা হয় যে মনে হইল আকিকার আর কুরবানির 1 নামে 2টা আদায় হইত আমি 1 নাম দিব কুরবানিও আদায় হইত আকিকাও আদায় হইত উইলে হইতো না কুরবানির নাম আলোক থাকতো আকিকার নাম আলোক থাকতো 1 জানুয়ারও দিতে পারবা কোনো অসুবিধা নাই এখন আপনি কুরবানিরও নাম লইতে আকিকার নাম লইতে অসুবিধা নাই এক মানুষ হইলে হইতে পারে আরেক গরুর তার কুরবানি দেয় আরেক গরুর আকিকা দেয় অন্য মানুষের লোকে কোনো সমস্যা নাই যেন আকিকা দিতেও না তার কুরবানি থাকতো এটাও কোনো জরুরি শর্ত নাই তে আকিকার তো বহুত ছাড় আছে অকল ফাকির দেওয়া যায় কিন্তু এলে আকিকা দিলে আমরা যে দিতে পারবা আদায় কোনো অসুবিধা নাই কিন্তু লোকে ওখানে এই তো করা লাগবো যে বালার টাইম যে কোন
হগুন তো দিলে সওয়াব বেশি পাইবা। 7 নম্বর দিন দিতরা ইজে সওয়াব পাইবা। 7 নম্বর দিন থেকে হরাইয়া দিতরা সব সমান হইতো না, কিন্তু আকিকা আদায় হয়ে যাব। তো বুঝো যারা আমরা ইলা মুস্তাহাব আদায় আর অসুবিধা নাই। বাকি আকিকার যে মাসলা হইল সব মাসলা কুরবানির লেখায়। এখন হয়েছে শুধু মাংসর মাসলা, খোবাট কর্তা। কুরবানির জানোয়ারের মাংস খোবাট কর্তা, আকিকার জানোয়ারের মাংস খোবাট কর্তা। মূলে হুকুমটা হইল মুস্তাহাব। কুরবানির জানোয়ারের হলা 3 বাট করা মুস্তাহাব, আকিকার জানোয়ারের 3 বাট করা মুস্তাহাব ইয়াদ রাখবা। এক বাট হইল নিজর লাগিয়া, এক বাট হইল নিজর আত্মীয় স্বজন দোস্ত আহবাব এরার লাগিয়া, আর এক বাট হইল গরিব মিসকিনের লাগিয়া। ওলা 3 বাট করা মুস্তাহাব, ওয়াজিব বা ফরজ নাই। ওতে লাগে আমরা কেউ দিছে না গুনাহগার তারে কইতে পারতাম না, বেশতে বেশ কিতা কইমু মুস্তাহাবের উপরে আমল করছে না, মুস্তাহাব এটা। আকিকারও সেম মাসলা, কুরবানিরও সেম মাসলা। আবার কুরবানির গোশত থেকে নিজে খাওয়া মুস্তাহাব, কুরবানির গোশত থেকে নিজে খাওয়া মুস্তাহাব। আর যদিন কেউ ওইলা সাহসে মানে তেওটা হইল মুস্তাহাব যে কুরবানির দিন খানির ইবতেদা, খানির আরম্ভণি খান থেকে হইতো কোরবানির গোশত দিয়া। কোরবানির চাহে গোশতকার কলিঞ্জা হোক, এখানে যে গোশত দিয়ে আরম্ভ হইতে কলিঞ্জা নাই, কলিঞ্জা হোক। কোরবানির জানোয়ারের অংশ দিয়া যে খাওয়া হালাল আছে, কোরবানির জানোয়ারের যে অংশ সকল খাওয়া হালাল আছে, ওতে একটা দিয়ে আপনার খানির ইবতেদা করা হইল মুস্তাহাব। কিন্তু এই মুস্তাহাবের উপরে আমল করতে হইলে আরেক মুস্তাহাবের উপরে আমল করা লাগবে, নমাজ জলদি পড়া লাগবে। সাধারণত এখন নমাজ বাক্কা অবশ্য, এখন নমাজ বাক্কা জলদি আগর তুলনায় এখন হইল যদি আগুয়ান হইলে অবশ্য কোরবানির জানোয়ার দিয়ে ইবতেদা করা সম্ভব আছে, মুস্তাহাব একটা হুকুম। দেহ করিলে বেশ পালা। সংক্ষেপে আমরা কত জিনিস শুনলাম, ফিরে সংক্ষেপে আমি জমাইয়া দিলে যা হইলাম। কোরবানি আমরা খার উপরে ওয়াজিব শর্ত হইল 4টা। একটা হইল আকলমন্দ হইতো, বালিক হইতো, মুকিম হইতো, আর হইল নিসাবর মালিক হইতো। কোরবানির জানোয়ার কিদার শর্ত আমরা 6 জাতির উট, গরু, মহিষ, বেড়া, দুম্বা, ছাগল। বয়স হইলে উট হইলে 5, গরু মহিষ হইলে 2 বছর, আর ছাগল হইলে 1 বছর, বেড়া দুম্বা হইলে 1 বছর হইতো, আর 6 মাস হয়ে গেলে আর মোটা তাজা 1 বছর লাইন লাগলে করা যাই যাচ্ছে এগুলি কোরবানি। অতমান পর্যন্ত হয়ে গেল। এখন আমরা কিছু আইব হইতো নাই যে আইব ফলর কথা কইলাম। কোরবানির যে মাসলা আকিকার মাসলা তোড়া আলাপ, কোরবানি হইলো ওয়াজিব, আকিকা হইলো মুস্তাহাব। শরিক হইতে আমরা এই ধরা লাগবো যে কোনো এক শরিকর বাট 7 বাটর এক বাট থেকে কম হইতো না, নাইলে কেউরর কোরবানি হইতো নাই। ওলা লগো এক মাসলা। যদি নেতুর মধ্যে থেকে একজন তাকো নলা যার নিয়ত হইল কোরবানি নাই, খালি মাংস খাইতা, কোরবানি করার কোনো নিয়ত নাই, বেটার ইরাদা নাই কোরবানি, তার মনেও আমি মাংস খাইতাম করি বা মাংস বেচিতাম, হাসাও যদি নিতা কোরবানির নিয়ত না থাকে আর খালি মাংস খাইবার নিয়ত থাকে, কোরবানির ইরাদা নাই মাংস খাইবার নিয়ত, তারও কোরবানি হইতো না, কেউরও কোরবানি হইতো না। লোকে যা ফুটছেন সবর কোরবানি নাই করাইব। ওটা লেগে খোয়াই বালা হইল দিনদার যারা শরীয়তর মাসলা জানেন, ওথা মানুষের লোকের শরিক হওয়া বালা, বা যার লোকের শরিক হইবে তারে মাসলা ওটা হোক ঠিক করি, তো ওই নিয়ত ঠিক করবো আপনার কোরবানি। ওইল আমরা কোরবানি সম্পর্কে বা আকিকা সম্পর্কে মুখতাসার আলোচনা। আল্লাহ তাআলা আমরা সবরে